নমস্কার, আমি নূপুর বলছি। আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে এসে গেছি। আজ বানিয়েছি পটলের দোরমা, নিরামিষ দোরমা করেছি আজকে আমি। এটা আমিষও হয়, খুব সুন্দর, কিন্তু আজকে আমি করেছি নিরামিষ দোরমা। খুব টেস্টি এবং লোভনীয় খাবার। ভাত, রুটি, পরোটা সকলের সাথে আপনি এটি খেতে পারবেন। চলুন কিভাবে বানিয়ে নিলাম সেটা একবার দেখে নিই। আমি 6টা মতন বড় বড় পটল নিয়েছিলাম। পটলগুলো কিন্তু বড় পটল নিতে হবে। আর দেখুন, এরকমভাবে আমি সব পটলগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম। ছাড়িয়ে নিয়ে আমি একদিকের বোটা কেটে দিয়ে আর এক দিকটা এইভাবে কেটে নিয়েছি, যাতে আমার ভিতর থেকে পটলের বীজগুলো বের করতে সুবিধে হয়। তারপরে চামচের পিছনটা দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে আমি পটলের বীজগুলো সব বের করে নিলাম। দেখুন, মোটামুটি পটলের বীজগুলো আমি সব বের করে পটলের বীজগুলো আলাদা করে রাখবো এবং ওটার একটা স্মুথ পেস্টও আমি বানিয়ে নেব। দেখুন, সব বীজ বার করা হয়ে গেছে। পটলের বীজ আমি আলাদা করে দিয়েছি। ওদিকে ওভেনে কড়া বসিয়ে কড়াইয়ে আমি ওই 2-3 চামচ মতন তেল দিয়ে দিয়েছি। আর পটলগুলোতে আমি হালকা করে স্বাদ মতন একটু নুন মিশিয়ে নিয়েছি। এবার আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো লো ফ্লেমে ভাজবো, যাতে পটলগুলো সিদ্ধও হয়ে যায়। পটলগুলো আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি। কে কোত্থেকে দেখছেন আমাকে একটু বলবেন কিন্তু। পটলগুলো এদিকে ভাজতে দিয়ে আমি চলে গেলাম ওই দিকে। একটু কাজু নিয়েছি 12টা মতন, কিশমিশ নিয়েছি আর 4 মগজ নিয়েছি 2 চামচ, আর 50 গ্রাম টক দইয়ের সাথে 10-12টা কাজু আর 2 চামচ 4 মগজ পেস্ট করে নিলাম। তারপরে পটলের বীজগুলো স্মুথ পেস্ট করে নিয়েছি। আর আমি দেব এর মধ্যে ওই 100 গ্রাম মতন পনির। ওটাকে আমি পুরো গ্রেট করে নিলাম। আর একটু কাজু কিশমিশ আমি ছোট ছোট করে কুচি করে রাখলাম। ওদিকে আমার পটল ভাজা হয়ে গেছিল। পটল ভাজার যে তেলটা ছিল ওর মধ্যে আমি পুরটা বানিয়ে নেব। ওর মধ্যে আমি দিলাম 1 চিমটে সাদা জিরে। তারপরে পটলের পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দেব স্বাদ মতন নুন আর স্বাদ মতন একটু মিষ্টি, যে যেমন খেতে পছন্দ করে সেরকম। তারপর ভালো করে নেড়ে নেব। এরপর আমি গ্রেট করে রাখা পনিরটা পটলের পেস্টের মধ্যে মিশিয়ে দেব। দেখুন, বেশ আঠা আঠা সুন্দর হয়েছে। ওর মধ্যে কাজু কিশমিশ যেগুলো আমি কুচি কুচি করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। এরপর আমি দেব 1 চিমটে লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম, আর দেব 1 চিমটে গরম মশলার গুঁড়ি। স্বাদে গন্ধে অতুলনীয় একদম। পুরটা খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে। এবার আমি পুরটাকে ঠান্ডা করব বলে একটা প্লেটে তুলে রাখলাম। কিছুক্ষণ পর আমি এবার পটলের মধ্যে পুরগুলো ভরে নেব। দেখুন, এরপর আমি ওই মুখের ঢাকনাটাই ওর মধ্যে লাগিয়ে ওটার মধ্যে একটা কাঠি গুঁজে দিয়েছি, যাতে ওটা খুলে না যায়। এরকম করে একটা একটা করে আমি সব পটলগুলোই পুর ভরে মুখ বন্ধ করে নিয়েছি। এবার আবার আমি চলে এলাম রান্নাঘরে। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি।
ওই 2-3 চামচ মতন তেল দিয়েছি। তার মধ্যেও ওই 1 চিমটে সাদা জিরে দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দেব 2 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, কারণ এটা পুরো নিরামিষ রান্না, এর মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুন আমি ব্যবহার করছি না। তারপরে টক দই, চারমগজ আর কাজুর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম ওটা আমি আদা লঙ্কার মধ্যে মিক্সড করে দিলাম। ভালো করে মিক্সড করে দিয়ে ওর মধ্যে সেই মিক্সি ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম। তারপরে প্রতিদিনের যে মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতন নুন আর স্বাদ মতন মিষ্টি, আপনাদের মুখের সেটা সম্পূর্ণ দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এরপর এটা এমন ভালোভাবে নাড়তে হবে যাতে কাজুর গন্ধটাও না থাকে। তেল না বেরোনো পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আর আমি কি করলাম, আমি যে পুর ভরবো বলে যে পেস্ট এটা বানিয়েছিলাম ওটা একটুখানি বেঁচে ছিল, ওটা আমি গ্রেভির মধ্যে মিক্সড করে দিলাম। দেখুন তেল বেরিয়ে গেছিলো, আমি জল দিয়ে দিয়েছি, গরম জল ব্যবহার করেছি কিন্তু উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে। এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতন গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। এবার ওটা ফুটে এলে আমি পটলগুলো ওর মধ্যে ছেড়ে দেব। দেখুন ফুটে উঠেছে, এবার আমি একটা একটা করে পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার আমি পটলগুলো দেওয়ার পর ওটা ঢাকা দিতে কিছুক্ষণ রেখে দিলাম। দেখুন সম্পূর্ণ আমার পটলের দোরমা হয়ে গেছে, 1 চামচ ঘি মিশিয়ে নিলেই হয়ে যাবে। বাস, আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। একবার আপনারা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে এই নিরামিষ। এটা আমি চিংড়ি মাছ দিয়েও বানানো যায়, এটা আপনার ঘরে যে কোনো মাছ, কাতলা মাছ, ভেটকি মাছ সব কিছু দিয়েই করা যায়। এর মধ্যে একটু নারকেলও দেওয়া যায়, নারকেল আমার কাছে ছিল না তাই আমি দিইনি। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।